হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলে হতে পারে টার্নিং পয়েন্ট, এমনটাই বিশ্বাস জামাল ভুঁইয়ার। জানান, এমন আরও ৩-৪ জন হামজাকে দেশের ফুটবলের বহরে যুক্ত করা গেলে তা ফুটবলের জন্য বেশ ভালো হবে। আবাহনীর সাথে চুক্তি জটিলতা কাটিয়ে দ্রুতই মাঠে নামার আশা করছেন এই মিডফিল্ডার। দেশের ফুটবল বহরে সবচেয়ে বড় সেন্সেশন হিসেবে যুক্ত হতে যাচ্ছেন হামজা চৌধুরী। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলায় তারকার অন্তর্ভুক্তিতে উৎসাহের কমতি নেই ভক্তদের। চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে এফসি কোয়ালিফায়ার দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিকে দেশের ফুটবলের জন্য ইতিবাচক বলছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামজা আরও ৩-৪টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না। সো হামজা আসলে এটা একটা সবার জন্য ভালো। চুক্তির মারপ্যাচে আবাহনীর সাথে জটিলতা কাটেনি জামাল ভুঁইয়ার, তাই তো ব্রাদার্সের হয়ে চলতি মৌসুমে মাঠে নামতে পারছেন না তিনি। তবে দ্রুতই বিষয়গুলোর সমাধান হয়ে যাবে বলে আশা জামালের। আবাহনীর সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওরা ডিসিশন নিছে। আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম। সো ওইখানে প্র্যাকটিস করছি, এখানে খেলছি। ছুটি কাটিয়ে দেশে ফেরার পর বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে বাংলাদেশ অধিনায়ক। খুদে ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ প্রিয় তারকার সান্নিধ্য পেয়ে চলে স্মৃতি ধরে রাখার প্রয়াস। নিজেদের স্বপ্ন লালন করে খুদে ফুটবলারদের প্রতি বার্তা দেন জামাল ভুঁইয়া। এইখানে অনেক বাচ্চারা আছে, সবাই একটা স্বপ্ন আছে টু বিকাম আ ফুটবল প্লেয়ার। তো আমি ওর মতন ছিল। সো আজকে যে হ্যাপিনেস যেটা দেখলাম, এটা আমার খুব ভালো লাগছে। বাফুফের এফসি এ ডিপ্লোমা কোর্স শুরু করেছেন জামাল ভুঁইয়া। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে 24 জন অংশ নিয়েছেন এবারের কোর্সে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।